যে আওয়ামী লীগ খুব সম্প্রতি সময়ে 2 বছর তো খুব বেশি সময় নয়, একেবারে পরাজিত হয়েছে, ন্যাক্কারজনকভাবে দেশ থেকে চলে গেছে, এরকম পরাজয়, এরকম মানে অসম্মানজনক পতন বাংলাদেশের ইতিহাসে এর আগে হয়তো আছে, বাংলাদেশের ইতিহাসে এরকম নেই। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে তারা সব জায়গায়, আপনিও নিশ্চয়ই শুনছেন যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, মহিউদ্দিন ভাইয়ের মতো লোক তিনি কলাম লিখছেন প্রথম আলোতে যে আওয়ামী লীগ কি দেশে ফেরত আসতে চায়। মানে কলাম যখন লেখা হচ্ছে তার মানে এই ধরনের একটা বিষয় আছে। সেটি কি আসলেই আওয়ামী লীগের নিজস্ব শক্তিতে নাকি অন্য কিছু? বাস্তবতায় ফিরে আসেন। মূল ব্যাপার হলো এদেশের মানুষ অন অ্যাভারেজে 6 কোটি মানুষ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, বিএনপিরও প্রায় সমসংখ্যক। ক্ষমতায় যারা থাকে তাদের 1% 2% বেশি থাকে, বাকিগুলো অন্যান্য ছোট ছোট দল। এখন এই যে 6 কোটি মানুষ, যেটা স্বাধীনতা যুদ্ধের সময় 7.5 কোটি বাঙালি ছিল, তো এখন 18 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে। এর মধ্যে কয়জন মানুষ পালিয়ে গেছে, কয়জন মানুষ জেলে আছে? জেলে বড় জোর 1010 আছে সর্বোচ্চ। পালিয়ে গেছে সকলে, আমরা তাদেরকে চিনি, নট মোর দ্যান 1000। 1000-এর বেশি মানুষ পালিয়ে যায়নি। তো বাকি লোকগুলো কোথায়? আমাদের এই সমাজে আছে। তো এখন আপনি আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ বলতে কি আপনি শুধু শেখ হাসিনাকে বোঝান, শেখ রেহানাকে বোঝান, বা আওয়ামী লীগ বলতে কি সালমান এফ রহমান বা আনিসুল হককে বোঝান? একটা বিশাল শ্রেণীর মানুষ। কঠিন বাস্তবতা হলো আজকের দিন পর্যন্ত টুলডেজ আমি এখানে বসে বলছি, যদি সরকারের সাহস থাকে, এনি বডি অফ দ্য গভর্নমেন্ট দে ক্যান চ্যালেঞ্জ মি। আমাদের ব্যবসা বাণিজ্য 60%, মোর দ্যান 60% আওয়ামী লীগের লোকজন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। প্রয়োজনে তারা বিএনপির লোকজনকে ম্যানেজ করেছে, ঘুষ দিয়েছে, হায়ার করেছে, কমিশন দিচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের লোকজন। সরকারি টেন্ডার বাণিজ্য, তারপরে চাঁদাবাজি, যা কিছু আছে, মূল যে নিয়ন্ত্রণ চাবিকাঠি আওয়ামী লীগের লোকের হাতে 80%। জামাত, এনসিপি বা বিএনপির যারা লোক আছে তারা সরও খাতে পারছে না, ছানাও খাতে পারছে না। ওখান থেকে যে একটু চনা বের হয় না, চুকা চুকা, ওইগুলো খাচ্ছে। এখন আওয়ামী লীগ গেল কোথায়? প্রশাসনের কথা চিন্তা করেন। হায়েস্ট প্রশাসনে 20 লাখ লোক আছে। 17 বছর ধরে তারা যে টায়ারগুলো গড়ে তুলেছে, সব জায়গাতে কয়জন লোককে পরিবর্তন করতে পেরেছেন? তারা উপরে সবাই বলতেছে, কয়দিন আগে বলতে ইনকিলাব জিন্দাবাদ, জামাত জিন্দাবাদ, ইউনূস জিন্দাবাদ, এখন বলে তারেক জিয়া জিন্দাবাদ, আর পিছনে পিছনে বলে ইয়া আল্লাহ শেখ হাসিনাকে ফেরত এনে দাও, আমার মা, আমার জননী, তারা ছাড়া বাঁচবো না। এই হলো আমলাতন্ত্রের অবস্থা। তলে তলে সবগুলোর দেখুন ফাইলে আটকাই দিচ্ছে। এখন সেখানে আপনি যদি বলেন যে আওয়ামী লীগ ফিরে আসবে বা ফিরে আসবে, লজ্জা করে। আর আওয়ামী লীগ কী লজ্জা? আওয়ামী লীগ তো গর্ব অনুভব করে, যারা গেছে, যারা আপনি দেখেন তো কারাগারে আছে, এই যে বাইরে আনে, যতটুকু চেহারা দেখে আপনার কি মনে হয় তারা কি অসুখে আছে? প্রত্যেক জনের চেহারা ভালো হয়ে গেছে, সবার মুখে হাসি খুশি, শরীরে যথেষ্ট মেদ, গায়ের রং ফর্সা হয়ে গেছে। জেলখানাতে যারা গেছে, একজনের, আপনি দীপুমণি বলেন, সালমান এফ রহমান বলেন, তারপর শাহজাহান খান বলেন, আপনি যেই সমস্ত লোকজন দেখেন, মানে একজন লোককে আপনি দেখেন তো তার মধ্যে হতাশা, দুঃখ, কষ্ট, বেদনা কোনো কিছু আছে কিনা না। কাজেই আপনি কোথায়, আপনি ওখানে গিয়ে দেখেন তো শেখ হাসিনা যে সমস্ত অডিও, যদি ওইগুলো এআই নির্মিত না হয়, বাংলাদেশে বসে প্রধানমন্ত্রী হিসেবে সে সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে, জাতির সামনে বা পার্লামেন্টে বসে যেভাবে খিস্তি খেউর তিনি করতেন, আপনার এখন তার কণ্ঠস্বর শুনে মনে হয় যে সে বুড়ো হয়ে গেছে? তার কণ্ঠস্বর শুনে মনে হয় যে তার কথা এলোমেলো হয়ে গেছে? আরও মনে হয় বেশি প্রফেশনাল, বেশি সাহসী এবং ওভার কনফিডেন্ট। তো এই যে জিনিসগুলো আছে, অন্যান্য যারা আছেন, কয়েকদিন আমি একটু দেখছিলাম যে ওদের একটু 4-5 জন অডিও দিত না, শুধু অডিও দিত, ভিডিও দিত না, কথাবার্তা বলতো। এখন বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে, ইনক্লুডিং আমি তো ওবায়দুল কাদের চেহারা দেখে অবাক হয়ে গেলাম। সে কয়েকদিন আগে দেখলাম কয়েকটা টেলিভিশনে তার চেহারা এসে আগের জৌলুস ফিরে আসছে। ওবায়দুল কাদের? হ্যাঁ,
অসাধারণ তার চেহারা সুন্দর হয়ে গেছে, চুলের স্টাইল ভালো হয়েছে, গায়ের মধ্যে চামড়ায় যে গলার মধ্যে যে ভাঁজটা ছিল ভাঁজ ঠিক হয়ে ওটা নাই, এখন একটু নাই। আপনি কি কোথায় আছেন? আপনি তো বোকার স্বর্গে আছেন এখন পর্যন্ত। যার জন্য আওয়ামী লীগ ওই যে কলকাতাতে আছে, দিল্লিতে, আপনি দিল্লিতে শেখ হাসিনার অবস্থানটা চিন্তা করেন। তিনি যেভাবে আছেন বেটার দেন সোনিয়া গান্ধী। তিনি দিল্লিতে যেভাবে আছেন, এই মুহূর্তে ভারতের দুজন স্টেট গেস্ট আসছে যাদেরকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় ভারত রেখেছে। একজন হলো দালাই লামা, আর একজন হলো শেখ হাসিনা। এই দুজনকে তারা একেবারে একজন রাষ্ট্রপ্রধান যেভাবে তাদের দেশে থাকে সেভাবে তাকে রেখেছে। তো ওখানে বলেন আপনাকে যদি রাখতো, আমাকে রাখতো, আমি কি অসুখী হতাম? আমি কি, তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন, উনি পাবে ঘুরে বেড়াতেন, ছোটটা বাসা ভাড়া করে থাকতেন, ওনার কত কষ্ট।